জলঙ্গি ব্লক ছাত্র পরিষদের ডাকে আয়োজিত হলো একটি পদযাত্রা। শনিবার রানীনগর ব্লক ছাত্র পরিষদের সাংগঠনিক আলোচনা সভায় দুষ্কৃতীদের পরিকল্পিতভাবে হামলার চেষ্টার প্রতিবাদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি করোনা বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে চালু করার দাবিতে রবিবার একটি মিছিল আয়োজন করল জলঙ্গি ব্লক ছাত্র পরিষদ। এই মিছিলে উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভানেত্রী রাকেশ রোশন, জলঙ্গি ব্লক ছাত্র পরিষদের সভাপতি তৌসিফ জামান সহ অন্যান্য নেতৃত্ব এবং সদস্যরা। আপনারা দেখেছেন যে প্রশাসন সকলকে পারমিশন দিচ্ছে, মিটিং মিছিল সমস্ত কিছু চলছে, অথচ শুধুমাত্র স্কুল কলেজের সময়ই করোনা। আমরা বলতে চাই, আমরা এটাই বলবো যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলা হোক, যেন পড়ুয়ারা পিছিয়ে না যায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন পড়াশোনা থেকে বিরত না হয়ে যায় তার জন্য। তাছাড়াও আমাদের গতকালকে রানীনগরে ছাত্র পরিষদের একটা মিটিং ডাকা হয়েছিল, সেখানে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা এসে আক্রমণ করার চেষ্টা করেছিল এবং সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে জানাই এবং তাদের সহযোগিতায় আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এইসব কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি। গঠন করতে দেওয়া হচ্ছে না বলতে এটা বলবো যে আমাদের সংগঠন উত্তরোত্তর বেড়ে চলেছে, তৃণমূল এটাকে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণে ছাত্র পরিষদকে দমিয়ে দিতে চাইছে। তৃণমূল বুঝে গেছে যে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা নেই, হবে না, কারণ এটা অধীর চৌধুরীর জেলা, এখানে আমরা অধীর চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করি। অবশ্যই আপনারা বিগত দিনে দেখে থাকবেন, যতবারই ভারতবর্ষ পিছিয়ে পড়েছে বা কোনো সংকটের সম্মুখীন হয়েছে, ছাত্র যুবরাই কিন্তু একমাত্র মুখ হয়ে দাঁড়িয়েছেন, যার জন্য আমরা মাদার কংগ্রেসের সঙ্গে পুরো সহযোগিতায় এবং একই ছাতার তলে থেকে আগামী বিধানসভা 2021 লড়তে চাই। আপনার পরিচয়? খাতুন রাকেশ রোশন, সভাপতি মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ।